আজ একটা দারুণ ইংরেজি শব্দ শেখা যাক। চলুন আজকের শব্দটা কি তা জেনে নিই। আচ্ছা, এই প্রশ্নটা নিয়ে ভাবতে ভাবতেই চলেন একটা ছোট্ট গল্প শুনে আসি। তো রিনা খুব খুশি মনে তার আঁকা ছবিটা নিয়ে গেল ওর বেস্ট ফ্রেন্ড আরিফের কাছে। ওর খুব আশা ছিল আরিফেরও ছবিটা ঠিক ওর মতোই ভালো লাগবে। কিন্তু আরিফের কথাগুলো ছিল একদম ধারালো, শুনেই রিনার মনটা ভেঙে গেল। আরিফের এই ধরনের কঠোর মন্তব্যকে ইংরেজিতে কি বলে জানেন? একটা শব্দেই কিন্তু বলা যায়। শব্দটা হলো অ্যাসার্বিক, আরিফের কথার মতোই, যা শুনতে খুব হার্শ বা তিক্ত লাগে। মজার ব্যাপার হলো এই এসেরবিক শব্দটার কিন্তু দুটো আলাদা অর্থ আছে। চলেন দেখে নিই। মানে একদিকে এটা দিয়ে স্বাদ বোঝানো হয়, আবার অন্যদিকে মানুষের কথাও বোঝানো হয়। এর প্রথম মানেটা হলো টক বা তিতো স্বাদ, ঠিক যেন একটা কাঁচা লেবুর মতো। এই যে বাক্যটা, এখানে অ্যাসর্বিক মানে ফলের এমন টক স্বাদ যা খাওয়াটা বেশ মুশকিল। আর দ্বিতীয় অর্থটা হলো কথার ঝাঁঝ, ঠিক আরিফের মন্তব্যের মতো তীক্ষ্ণ আর সমালোচনামূলক কথা। তাহলে বলাই যায় আরিফের মন্তব্যটা ছিল অ্যাসেরবিক, মানে বেশ ধারালো আর কষ্টদায়ক। আচ্ছা, এবার দেখা যাক বাস্তব জীবনে এই শব্দটা আর কোথায় কোথায় কাজে লাগতে পারে। যেমন এখানে বসের অ্যাসার্বিক বা কঠোর কথার ভয়ে কর্মীরা মুখই খুলতে পারছে না। আর এখানে অ্যাসার্বিক ওয়েট মানে এমন বুদ্ধিদীপ্ত রসিকতা যা অনেক সময় অন্যদের কষ্ট দেয়। তো সব শেষে এসেরবিক নিয়ে জরুরি কথাগুলো আরেকবার ঝালিয়ে নেওয়া যাক, কেমন? মনে রাখতে হবে, এসার্বিক শব্দটা কিন্তু একটা নেতিবাচক অনুভূতি দেয়, মানে অপ্রীতিকর একটা ব্যাপার। এটা যেমন টক স্বাদ বোঝায়, তেমনি সমালোচনার মতো কঠোর কথাও বোঝায়। দুটোই নেগেটিভ। অ্যাসার্বিক না হয়েও তো মতামত দেওয়া যায়, তাই না? এর চেয়ে ভালো উপায় আর কি হতে পারে?